স্কুলের অফিসের এই আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। শিমুল এমন একটি মানুষ কিন্তু বন্ধুর সাথে যখন মিশে তখন কিন্তু তার ভিতরের পরিচয়টা কিন্তু জানা যায়, সে সৎ কিনা, চরিত্রবান কিনা, নীতিবান কিনা। আমরা কিন্তু তার মধ্যে কখনো তার চরিত্রের কোনো ঘাটতি বা তার সততার কোনো ঘাটতি কিন্তু আমরা তার দেখিনি। অর্থাৎ একজন পরিপূর্ণ, একজন বিশুদ্ধ চরিত্রে যদি আমরা একটা মানুষ বলতে চাই, তাহলে সামিউল আমিন শিমুলের নাম বলতে হয়। সামিউল আমিন শিমুল আমরা যখন দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতাম, সবসময় সবার আগে বন্ধু আসতো যে বন্ধু আমার কিন্তু পাশে রাখতে হবে, কত টাকা প্রয়োজন, কিভাবে সাহায্য করা যায়। সামিউল আমিন শিমুল হচ্ছে এরকম একটি উদার মনের একটি মানুষ। সেই মানুষটি এই অকাল মৃত্যুতে সত্যি আমরা এত কি বলবো যে আমরা মনে হারিয়ে আমাদের বিশাল বড় একটি ক্ষতি হয়ে গেছে যে আমরা যে দুস্থ মানুষের পাশে যে আমরা যে দাঁড়াবো, সে যে আমাদের একটা ডান হাত ছিল, সেই মানুষটিকে আমরা হারিয়েছি। আমরা চাই, আমরা দোয়া করি তার বাক্যে যে এই মানুষটি যেন পরকালে যেন তাদের যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তার জানা অজানা সকল গুনাহ যেন আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, জান্নাতের যেন উচ্চ মাকামে যেন তাকে স্থান গ্রহণ করেন। আমি যাকে জিজ্ঞেস করেছি, যার কাছ থেকে শুনেছি, সবাই এক বাক্যে বলেছে যে এর মতো মানুষ নাকি নাই। সে হচ্ছে কি অনুসরণীয় একটি মানুষ। সেই বন্ধুটি আমাদের মাঝ থেকে চলে গেছে। সে এখানে যেমন সবার কাছে যেমন জনপ্রিয় ছিল, একটি ভালো মানুষ ছিল, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে যেন একটি ভালো মানুষ হবে, যেন তার কাছে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি সকলের কাছ থেকে আবারও আমি সামিউল আমিন শিমুলের রুহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের প্রতি তার শোক জানিয়ে এবং সমবেদনা জানিয়ে শেষ করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমিন।